আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করব। অনেকেই অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন। আমি আপনাদের সাথে অস্ট্রেলিয়া নিয়ে কিছু কথা বলবো। অস্ট্রেলিয়া একটি মহাদেশ এবং একটি দেশ উভয়ই দক্ষিণ গোলার্ধে ভারত ও প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এবং একে কখনো কখনো একে ভূমির নিচও বলা হয়। রাশিয়া, কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ। ৭৬,৮৮,২৮৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি বিশ্বের আয়তনের মাত্র ৫% দখল করে এবং যদিও এটি সবচেয়ে ছোট মহাদেশীয় ভূমির ভর, এটি বিশ্বের বৃহত্তম দ্বীপ। এখন আবহাওয়া নিয়ে কিছু কথা বলি। আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অস্ট্রেলিয়া উত্তর গোলার্ধে বিপরীত ঋতু থাকে, যেখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল, মার্চ থেকে মে পর্যন্ত শরৎকাল, জুন থেকে আগস্ট পর্যন্ত শীতকাল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বসন্তকাল থাকে। আপনি যদি অস্ট্রেলিয়ার সিডনি শহরে বসবাস করেন তাহলে সিডনি বিশ্বের 24তম ব্যয়বহুল শহর। 4 সদস্যের একটি পরিবারের জন্য মাসিক ভাড়া হতে পারে ৬,১৯৬ অস্ট্রেলিয়ান ডলার। তো এটি ব্যক্তি বসবাসের উপর নির্ভর করে। সিডনিতে গড় বেতন হলো বছরে ৮,৩০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে ৫,৩৫০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৬২,৬৬,৪০৩ টাকা থেকে ৪০,৩৯,১৮৭ টাকা পর্যন্ত হতে পারে। এটি যদি মাসিক ইনকাম হয় তাহলে ৭,৬৯৪ অস্ট্রেলিয়ান ডলার থেকে ৫,৬৯৩ অস্ট্রেলিয়ান ডলার হতে পারে, যা বাংলাদেশি টাকায় ৫,৮৪১ টাকা থেকে ৪,৮৩,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন হতে পারে। এখন আসি ঘন্টা হিসাবে অস্ট্রেলিয়া কত টাকা প্রদান করে। যদি আপনি কোনো কাজের ভিসায় যান বা স্টুডেন্ট ভিসায় যান তাহলে ঘন্টা প্রতি অস্ট্রেলিয়া প্রদান করবে ২৪ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় ১,৮১১ টাকা। এটি প্রভিন্স ভেদে নির্ভর করে। আপনি কোন ধরনের কাজ করছেন বা কোন ধরনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিনা সেটির উপর নির্ভর করে বেতন প্রদান করে। এটি এক এক প্রভিন্সে এক এক ধরনের হতে পারে। আপনি যদি স্টাডি ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চান তাহলে অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় ১০ থেকে ১৫,০০০ ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের পড়াশোনা করার অনুমতি দিয়ে থাকে। অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ছাত্র হিসেবে পড়াশোনার জন্য স্নাতক ডিগ্রির জন্য প্রতি বছর ৭,০০০ থেকে ৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য ৬,০০০ থেকে ১২,০০০ অস্ট্রেলিয়ান ডলার খরচ হতে পারে, যা বিশ্ববিদ্যালয়ের কোর্স এবং সময়কালের উপর নির্ভর করে থাকে। আপনি যদি আন্ডার গ্রাজুয়েটেড বা ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করে থাকেন তাহলে বছরে প্রায় অস্ট্রেলিয়ান ডলার খরচ হতে পারে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ অস্ট্রেলিয়ান ডলার। আপনি যদি মাস্টার্সের জন্য আবেদন করেন তাহলে ২২,০০০ থেকে ৩০,০০০ অস্ট্রেলিয়ান ডলার খরচ হতে পারে। ডক্টরেট ডিগ্রির জন্য ১৮,০০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে ৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলার এবং ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যা বাংলায় আমরা যাকে ডিপ্লোমা বলি, ৪,০০০ থেকে ৮,০০০ অস্ট্রেলিয়ান ডলার বছরে খরচ হতে পারে। অস্ট্রেলিয়ার আইটি বিশ্ববিদ্যালয়গুলোতে পাওয়া যায়, যেখানে প্রতি বছর টিউশন ফিস ৩৫,০০০ থেকে অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে ৫০,০০০ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে, যা টিউশন ফিস নির্ভর করে ইউনিভার্সিটি ভেদে। ইউনিভার্সিটি যত শহর থেকে দূরে হবে তত টাকা কম হবে। অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য ইউনিভার্সিটি রয়েছে। প্রথম ৫টি ইউনিভার্সিটি সম্পর্কে আজ আলোচনা করব। প্রথম স্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, যা সিডনিতে অবস্থিত। এর কোড হল 0000983। দ্বিতীয় স্থানে রয়েছে মানাস ইউনিভার্সিটি, মেলবোর্ন। এর কোড হল 00083। তৃতীয় স্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, এটি ব্রিসবেনে অবস্থিত।
এর কোড হলো 00025B। চতুর্থ স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, দ্য পার্থে অবস্থিত। এর কোড হলো 00126G। পঞ্চম এবং শেষ স্থানে রয়েছে অ্যাডিলেড ইউনিভার্সিটি, এটি অ্যাডিলেডেই অবস্থিত। এর কোড হলো 4249J। আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চান তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল আপনার দরকার হতে পারে। প্রথমেই আপনাকে পাসপোর্ট থাকতে হবে। এরপর আপনার এজ লিমিটেশন রয়েছে, 18 থেকে 32 বয়স পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিটের জন্য অস্ট্রেলিয়ায় আবেদন করতে পারবেন। এবং পরবর্তীতে রয়েছে প্রিভিয়াস ভিসা, অর্থাৎ আপনি এর আগে কোনো দেশে কাজের জন্য গিয়েছেন কিনা বা পর্যটন হিসাবে গিয়েছেন কিনা কোনো দেশে, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আপনাকে একটি মানি স্টেটমেন্ট শো করতে হবে, যা বাংলাদেশি টাকায় 12 থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এরপরে আপনাকে একটি হেলথ রিকোয়ারমেন্টস থাকতে হবে। যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে উপজেলা স্বাস্থ্য অফিসার দ্বারা এটি রিকোয়ারমেন্টস থাকতে হবে। এরপর আপনাকে ক্যারেক্টার সার্টিফিকেট একটি দিতে হবে। এরপর আপনি আবেদন করতে পারবেন এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে হবে। আপনাকে একটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে, যা বাংলাদেশি টাকায় হতে পারে 4 থেকে 5,000 টাকা। অস্ট্রেলিয়ার স্টাডি ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমি আপনাদের এতক্ষণ কিছু বললাম। আমি আপনাদের নিচে ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের লিঙ্ক এবং স্টাডি ভিসা আবেদনের লিঙ্ক এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্টস যদি আপনারা দেখতে চান তাহলে নিচে আমি আপনাদেরকে 2টি লিঙ্ক দিয়ে দিছি। সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন আপনি কি এলিজেবল নাকি আনএলিজেবল। আপনি যদি স্টাডি ভিসা বা ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্কে প্রবেশ করে আপনি সব কিছু দেখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই।